হাতে বোয়া করা। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন। আগের দিনের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি আমার এক পিসি বাড়িতে এসেছি, সেখানে দুদিন থাকবো আর কি কি করি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো গতকালে আমি এসে পৌঁছেছিলাম, মানে আসা অবধি আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম, তারপর আর ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ গতকাল আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল, যেতে পারিনি কারণ অনেকটা দেরি হয়ে গেছিল আসতে, খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম, যার কারণে আর যাওয়া হয় না। তো আজকে আমরা ভোর ভোর উঠে একদম মাথায় স্নান ধান করে নিয়েছি আর একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাব একটা মন্দিরে পুজো দিতে। এখানের একটা খুব ভালো জায়গা আর কি, আর মানে এখানে ঘোরারও জায়গা আর পুজো দেওয়ারও জায়গা। তো আমরা যাব আজকে গোলপাহাড়িতে পুজো দিতে। জামশেদপুরেরই একটি সুন্দর জায়গা গোলপাহাড়ি, যেখানে সবাই যেয়ে থাকে আর সবাই এখানে ঘুরতে আসে। তো সেরকমই এক জায়গাতে আমরা যাচ্ছি, আর আপনারাও আমার সাথে চলুন, দেখতে পাবেন কতটা সুন্দর জায়গা। আমি তো ব্লগটা অনেকদিন পরেই পোস্ট করছি, তো তাই কতটা সুন্দর জায়গা সেটা আপনাদেরকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, কারণ আমার তো খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। তো আপনাদের সাথে তাই শেয়ার করলাম। ভেবেছিলাম হয়তো ভিডিওটা শেয়ার করা হবে না, কারণ অনেকটা দিন পেরিয়ে গেছে, ইচ্ছে যাচ্ছিল না ভিডিওটা শেয়ার করি, কিন্তু ফোনের মধ্যে ভিডিও ক্লিপটা নেওয়া ছিল, যার কারণে ভাবলাম যে না, ভিডিওটা আমি বন্ধুদের সাথে শেয়ার করেই ফেলি, দেরিতে হলেও। আশা করি আমার সবাই বন্ধুরাই দেখবে। তো এই তো আমাদের পিসামশাইয়ের বিশ্বস্ত অটো, তো এই অটো করেই আমরা এখন যাব। আমরা সবাই সকালবেলায় মাথায় স্নান করে একদম নতুন বস্ত্র পরেই বেরিয়ে পড়েছি, যাব পুজো দিতে। তো ওইখানে আমি যখন এসেছিলাম অনেক দিন আগে, অনেক বছর আগে, প্রায় 20 বছর আগে হয়তো এসেছিলাম এখানে, তখন আমি অনেকটাই ছোট ছিলাম। তো সেই মুহূর্তে আমার গোলপাহাড়ি যাওয়া হয়ে ওঠেনি। এখানে কিছু কিছু জায়গা দেখেছিলাম, তো খুব আশা ছিল গোলপাহাড়িতে যাব, পুজো দেব, কিন্তু হয়ে ওঠেনি আর একদমই সময় হচ্ছিল না আসার। অনেক কষ্ট করে এইবারে দীপককে সাথে নিয়ে, সাথে আমার মেয়েকে সাথে নিয়ে চলে এসেছি গোলপাহাড়িতে পুজো দেওয়ার জন্য। অনেক দিনের মনের আশা পূরণ হবে আজকে। অনেক দিনের স্বপ্ন ছিল, তাই তো আপনাদের সাথে নিয়ে আজকে আমার স্বপ্নটা পূরণ হতে চলেছে। 122টা সিঁড়ি ভেঙে আমরা চলে যাচ্ছি এখন আমাদের মায়ের মন্দিরে পুজো দিতে। তো শুভ ভাই, আমি, বোন, পিসামশাই, পিসি সবাই মিলেই এসেছি পুজো দেওয়ার জন্য। অনেকটা মজা করতে করতে সবাই মিলে এসেছি। যখন আমি ছোটবেলায় এসেছিলাম, আমি তখন ক্লাস 7-এ পড়তাম। আমি, আমার এক ক্লাসমেট পিসিমণি, তো আমরা দুজন মিলেই এসেছিলাম। 1 সপ্তাহ মতো ছিলাম। আমাদের কথা ছিল 1 মাস মতো থাকার, কিন্তু কোনোভাবেই, তখন তো অনেকটা ছোট ছিলাম, মায়ের জন্য মন খারাপ করতো আর মা আমার জন্য মন খারাপ করতো, যেই কারণে বেশি দিন আর থাকা হয়ে ওঠেনি। আমরা এই 1 সপ্তাহ মতো ছিলাম, তো আর ওই জন্য এখানে আসা হয়নি, তাড়াহুড়ো করে আবার বাড়ি ফিরে গিয়েছিলাম, যার কারণে আমাদের এই মন্দিরটাই আর আসা হয়ে ওঠেনি। তো সবাই যারা এসেছিল পিসি বাড়িতে সবাই এই মন্দিরে ঘুরে গিয়েছে, কিন্তু আমাদের হচ্ছিল না। তারপর পিসিমণি অনেকবার আমাদেরকে বলে আসতে, কিন্তু আসাই হচ্ছিল না। আর এইবারে অনেক কষ্ট করে আমরা এখন সবাই মিলে চলে এসেছি, কারণ পিসমশাই চাকরি সূত্রে এখানে ছিলেন, আর গত বছর পিসমশাই রিটায়ারমেন্ট হয়ে গেছে, আর এখানে ওনারা থাকবেন না। ওনারা দেশের বাড়িতে বাড়ি বানিয়ে নিয়েছে, আর কিছুদিনের মধ্যেই দেশের বাড়িতে চলে যাবে। তাই আমাদেরও আর আসা হবে না, কারণ পিসিমণিরা যদি এখানে না থাকে আর আমরা কিভাবে আসবো। এমনি বেড়াতে এলে আসাই যায়, কিন্তু রিলেটিভের বাড়িতে এসে বেড়ানোটা অন্যরকম। তো পিসামশাই পিসিমণি তো অনেকবার বলেছে, তো আশাই হচ্ছিল না। তো অনেক কষ্ট করে, যেহেতু পিসিমণি আরে চলে যাবে এই সপ্তাহের মধ্যে, তো লাস্ট মুহূর্তে আমরা এখন এসে পৌঁছেছি টাটাতে। তো চলে এলাম পাশেই গোলপাহাড়িতে, আর এখন আমরা সিঁড়ি ভেঙে ওপরে যাচ্ছি। আর চিনি না, দেখুন নিজের পায়ে হেঁটে কিভাবে উঠছে, আর পিসামশাই আমাদের ভিডিও করে করে যাচ্ছিল আগে। তো আর এই হচ্ছে মাঝখানে একটা মন্দির রয়েছে, কি মন্দির না আমি জানি না, নাম্বার পথে আপনাদের সাথে এই মন্দিরটা আমি শেয়ার করব। খুব সুন্দর একটা জায়গা। চলুন আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর এই তো বড় বড় হনুমানজির মন্দির রয়েছে, খুব জাগ্রত জায়গা এটা। পিসিমণি বলে যে এইখানটাইতে কেউ মানত করে গেলে বা পুজো দিয়ে গেলে অনেক মনস্কামনা পূরণ হয়। তো এই যে রাস্তাটা দিয়ে আমরা সিঁড়ি ভেঙে উঠছিলাম, পাশে অনেক মানুষ ছিলেন যারা ভিক্ষা নেওয়ার জন্য বসেছিলেন, অনেক মানুষ ছিলেন। তো পুরো সিঁড়ি জুড়ে মানে 122টা সিঁড়ি ছিল, তো আমার মনে হয় যে 100 জন ভিখারি ছিল,
যারা ওই খুচরো পয়সা মানে 1 টাকা 2 টাকা করে সবাই দিচ্ছে, ভিক্ষা দিচ্ছে, তারপরে চলে যাচ্ছে। তো প্রচুর মানুষজন ছিল। তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। চলুন মন্দিরটা দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা সুন্দর আর কতটা সুন্দর জায়গা। হয়তো আগে এলে আরো ভালো হতো, আর এখন নতুন নতুন আরো সুন্দর করে তুলছে সমস্ত জায়গা কি। তো আর এইটা জামশেদপুরের একটা খুব ভালো জায়গা। যারা জামশেদপুর এসেছেন, হয়তো জামশেদপুরের মানুষ যারা আমার ব্লগ দেখছেন বা যারা এই জায়গায় এসেছেন তারা তো জানেন কতটা সুন্দর জায়গা। হয়তো আমি ঠিকভাবে বলে আপনাদেরকে বোঝাতে পারছি না। খুবই সুন্দর জায়গা, হয়তো আপনারা দেখলে বুঝতে পারবেন। আর একটুখানি পথ রয়েছে, তারপরে আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থলে যেখানে যেতে চেয়েছিলাম। তো এখানে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে অনেক রিলস ভিডিও বানাচ্ছিলাম। আপনারা তো হয়তো অনেকদিন আগে আমার রিলস ভিডিও গুলো দেখেছেন, ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গেল। তো শর্টস ভিডিও করছিলাম, স্লো মোশন করছিলাম। তো করতে করতে আমরা উপরে যাচ্ছিলাম আর কি পুজো দেওয়ার জন্য। আর এখানে পুজো বলতে নারকেল দিয়ে ফুল টুল দেওয়া হয় অন্যরকম ভাবে। একজন মহিলা রয়েছেন, আমরা তো সব জায়গায় পুরুষ পুরোহিত দেখি, এখানে আমাদের যিনি পুজো দিচ্ছিলেন তিনি একজন মহিলা ছিলেন। খুব ভালো লাগলো জিনিসটা। আর তারপর আমরা এখানে জুতো টুতো খুলে তারপর যাব এখন পুজো দিতে। তারপর বাকি জায়গায় অনেক শিবের লিঙ্গ করা রয়েছে, অনেক রকম ঠাকুর রয়েছে। তো সবটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর এখানে মাথায় কাপড় দিয়ে পুজো দিতে হয়। এখানে মীরাপিসি, আমি আর শুভ ভাই তিনজনই পুজো দিচ্ছিলাম, আর বোন। তো এই যে মাথায় কাপড় দিয়ে এখানে যে নারিকেল, ফুল, কলা আর যেই সিঁদুর ধূপ নিয়ে এসেছিলাম সেগুলো এখানে দিচ্ছিলাম। আর এই যে মহিলা পুরোহিত, এখানে আমরা সবসময় দেখেছি ছেলেরাই পুজো করেন, আর এখানে দেখলাম যে মেয়ে যে মহিলা আছেন উনি পুজো করছিলেন। আমরা যে দিলাম নারকেল ফাটিয়ে তিলক মানে সিঁদুর দিল আমাদের কপালে। তো সেইভাবেই পুজো করে দিল। আর আমাদের এখন পুজো সম্পন্ন হয়ে গেছে। তারপর আমরা এখন চলে যাব। আশেপাশে অনেক মন্দির রয়েছে, হনুমানজি, শিবের লিঙ্গ করা রয়েছে অনেক জায়গায়, অনেক কিছু সরস্বতীর মূর্তি করা রয়েছে, অনেক ঠাকুর রয়েছে। সব জায়গায় ঘুরে আমরা দেখাবো, মানে ধূপ দেখাবো আর ধূপ দেবো। আর সাথে সাথে কিন্তু চিনিও আমার সাথে ঘুরছিল আর ধূপ দিয়ে দিচ্ছিল। আর কি, চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। आस्ते देखो और ना ये तो लगे এই গোলপাহাড়ি মন্দিরটা ছিল একদমই পাহাড়ের উপরে, যেটা আপনারা দেখেই হয়তো বুঝতে পেরেছেন। আর এই পাহাড়ের উপরে অনেক ছোট ছোট মন্দির করা ছিল, তাতে অনেক ঠাকুর রয়েছিল। আর সব জায়গাতেই আমাদের পিসিমণি বলল যে ধূপ দিতে যেতে, তাই আমরা সব পিসিমণির পেছন পেছন যাচ্ছিলাম ধূপ দিতে। খুব ভয় করছিল পাহাড়ের মধ্যে দিয়ে এরম বড় বড় টিলা রয়েছে যার ওপর দিয়ে হেঁটে যেতে। খুব ভয় করছিল যে পা পিছলে পড়ে যাব কিনা। আর চিনিকে নিয়ে ওর পাপা আসছিল, খুব ভয় করছিল। কি আর করা যাবে, তাও জায়গাটা বেশ ভালো ছিল, ঘুরতে খুবই ভালো লাগছিল। আর চিনি না সব জায়গায় যেতে চাইছিল আমাদের পেছন পেছন। তো আমাদের পেছন পেছন চিনির পাপা চিনিকে নিয়ে আসছে। আর দেখতেই পাচ্ছেন কেমন পাহাড়ের মধ্য দিয়ে নামছি আর কি। ওই বড় বড় চাই ছিল, আর চারিদিকে ওই শিবের মূর্তি করা ছিল, শিবের লিঙ্গ রাখা ছিল। তো সব জায়গায় আমরা ধূপ দিতে এসেছিলাম। আর এখানে এসেছি, সব জায়গাটা না ঘুরে দেখলে কেমন হয় বলুন। তো আপনাদেরকেও তো ঘুরিয়ে দেখাতে পারবো না। তো ওই দিকে আমিও আর পিসিমণির সাথে পেছন পেছন আসছিলাম ধূপ নিয়ে। আর এখানে সব জায়গায় খুচরো পয়সা দিতে হয়, তো ওই জন্য ওর বাবা আমাকে পয়সা দিল সব জায়গায় দেওয়ার জন্য। আর এখান থেকে না একদম টাটা জংশনটা দেখা যাচ্ছিল, এতটা সুন্দর জায়গা না, ভিউটা তো খুবই ভালো লাগছিল। মানে অনেকটাই চেষ্টা করেছি সবটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য, মানে শেয়ার করতে।
তো জানি না কতটা আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি, কতটা ভালোভাবে বোঝাতে পেরেছি কতটা সুন্দর জায়গা। তো সব জায়গায় পিসিমণি ধূপ দিচ্ছিল, তো তারই পেছন পেছন আমিও যাচ্ছিলাম ধূপ দিতে। তো আমার তো অতটা ভালো করে জানা নেই কোন জায়গায় কোন মূর্তি রয়েছে কি রয়েছে। তো এরম আমরা ধূপ দিচ্ছিলাম, ফটো শুট করছিলাম, ভিডিও করছিলাম, সবকিছুই করেছি, সবটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। দেখেছেন মন্দিরের পেছন দিকে এরম সিঁড়ি বেয়ে নামা যাচ্ছিল, আরো এর নিচে কিছু মন্দির রয়েছে। আর এই সিঁড়ি দিয়ে নেমে আমরা চলে এসেছিলাম একটা সরস্বতীর মন্দির রয়েছে, সেখানে সরস্বতীর মূর্তি করা রয়েছে। চলুন আপনাদেরকেও সেখানে নিয়ে যাই। আর এই দেখুন পাথরের টিলাগুলা না বেশ একদম মানে ভয়ঙ্কর একটা জায়গা, একটু যদি পা স্লিপ করে যায় সঙ্গে সঙ্গে পড়ে যাবে। তো এই যে আমি আর পিসিমণি দাঁড়িয়ে এই জায়গাটায় একটু ফটো তুলে নিলাম। আর এই ভিউটা দেখছেন পুরো সবুজ হয়ে রয়েছে, এতটা সুন্দর লাগছিল না, মনেই হচ্ছিল না এখান থেকে যাই। আর আমাদেরকে তো তাড়াতাড়ি করে পুজো দিয়ে আবার এখান থেকে বেরিয়ে যেতে হবে, কারণ আমরা আবার বিকেল বেলায় যাবো একটা জায়গায় ঘুরতে, সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। ওই দেখুন ট্রেন দাঁড়িয়ে রয়েছে একদম সামনেই টাটা জংশনটা। আর এই হচ্ছে সরস্বতীর মূর্তি। আর চিনিকে না আমরা নিয়ে আসিনি, আর পিসামশাই ওকে নিয়ে চলে এসেছে এইখানটাতে। এই যে পাথরেকে খোদাই করে সরস্বতীর মূর্তি করা রয়েছে। খুব ভয় করছিল, চিনি একদম দুষ্টুমি করছে আর খুব ভয় করছে যদি হাত ছেড়ে যদি কোনোভাবে পাপ ফসকে যায় তো কি হবে। তাও খুব আস্তে আস্তে করে পিসামশাই ওকে নিয়ে এসেছিল, প্রণাম করে নিল। চিনির এই ব্যাপারটা রয়েছে, মোটামুটি কোথাও গেলে মন্দির দেখলেও টুক করে প্রণাম করে নেবে, বলতে হবে না যে তুমি তা প্রণাম করো বলে। তো এখানে পিসিমণি আগে ভাইয়ের জন্য মানত করে একটা দড়ি বেঁধে গিয়েছিল, যেটা খুলে দিয়েছে, কারণ ভাই তো পড়াশোনা করে এখন চাকরি করছে, যার কারণে পিসি পুজো দিল আর ওই দড়িটাও খুলে দিল। তো এখান থেকে আমরা চলে এসেছি। তারপর এসে এখানে অনেক মন্দির রয়েছে, সব মন্দিরগুলোই ঘুরে দেখছিলাম আর একটু ধূপ দিয়ে প্রণাম করে নিচ্ছিলাম। আর এখানে অনেক মানুষজন এসেছে পুজো দেওয়ার জন্য। আর এখানে যেসব পাশাপাশি মানুষজন থাকেন সবাই মনে হয় এখানে পুজো দিতে আসে আর এই জায়গাটাকে খুবই বিশ্বাস করে। আর এখানে রয়েছে মহাদেবের মন্দির আর রয়েছে হনুমানজির মন্দির। আর এখানে দেখুন সবাই কত দড়ি বেঁধে দিয়ে গেছে মনস্কামনা পূরণ করার জন্য। আর চিনিও সব জায়গায় ঘুরে মোটামুটি প্রণাম করে নিচ্ছিল। তো মোটামুটি সব জায়গায় ঘুরে আমরা ধূপ দিয়ে দিয়েছি আর প্রণামটাও সেরে নিয়েছি। তারপর দেখছি এখানে অনেকে ফটোশুট করছে, তো আমাদেরও খুব ইচ্ছে গেল যে ফটো তুলবো। শুভ ভাই পিসামশাই তো আগেই এখানে চলে এসেছিল, তো আমি ভাবলাম যে চলো এখানটার উপরে উঠে একটু ফটো তোলা যাক। এখান থেকে একদম নিচেটা দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে, খুব সুন্দর জায়গা তাই না। আর সব গাছগুলোতে দেখছি সবাই মানত করে কিছু না কিছু দড়ি বেঁধে দিয়ে গেছে মনস্কামনা পূরণ করার জন্য। তো আমাদের সেইভাবে দড়ি বাঁধা হয়নি, তো আমি ভাবলাম যে এইখানে একটু উঠি, তারপরে একটু ফটো তোলা যাবে। আর আমার তো ঘুরতে খুব ভালো লাগে আর ফটো তুলতেও বেশ ভালো লাগে, তো তাই আমি একদম ডান পিঠে মেয়ের মতোই উঠে যাচ্ছি ফটো তোলার জন্য। তো ভাবছিলাম যে উঠতে পারবো না, কিন্তু আস্তে আস্তে দেখলাম যে সবাই উঠছে, কেন পারবো না। তো উঠে পড়েছি এখন ফটো তোলার জন্য। আমাকে দেখে দেখে না সবাই উঠে যাবে এখনই ফটো তুলতে। তো ওরা তো একদম বলছিল যে না না পারবি না, ফটো ওখানে উঠতে যাস না, পড়ে যাবি, এইসব বলছিল। তো যখনই আমি উঠে গিয়েছিলাম তারপর আমাকে দেখে দেখে না ওরা সবাই এখনই উঠে যাবে। তো পিসামশাই পিসি খুব তাড়া দিচ্ছিল, কারণ এখান থেকে বেরিয়ে আমরা খাবার দাবার করব, খাবো, তারপর বিকেলে আবার একটা জায়গায় যাব যেটা একটু দূরে, কারণ খাওয়া দাওয়া করে প্রায় 2টোর দিকে আমাদেরকে বেরিয়ে যেতে হবে। আর অনেকটা দূরে যেহেতু তাড়াতাড়ি না গেলে ফিরতে আবার একটু সমস্যা হয়ে যাবে। তো আমি নেমে গিয়েছি আর এখন পিসামশাই বোন লাস্টে শুভ, লাস্টে আবার দীপকও উঠে যাবে। তো মোটামুটি আমাদের ফটোশুট শেষ, আর খুব তাড়া দিচ্ছিল যাওয়ার জন্য। আর এখন আমরা বেরিয়ে যাব। আর যেতে যেতে কিছু হয়তো রিলস ভিডিও বানিয়েছি আর কি, সেটা আপনারা তো দেখেই নিয়েছেন। অনেক দেরি হয়ে গেল ভিডিওটা পোস্ট করতে, চেয়েছিলাম অনেক আগেই ভিডিওটা পোস্ট করতে, ভিউজ হচ্ছিল না, তাই ভাবলাম যে একটা নতুন চ্যানেল করব, সেইটাতেই এই ভিডিওগুলো পোস্ট করব। কাজের এতটাই চাপ, যার কারণে চ্যানেলটাও ক্রিয়েট করতে পারিনি। আর মাঝে অনেক মানে ঘটনাই ঘটে গেল আমাদের পরিবারের সাথে, হয়তো অনেকটাই আপনারা জানেন। আমার এক দাদু ছিল, মারা গেল, সব মিলিয়ে আমার ভিডিওটা আর পোস্টই করা হচ্ছিল না। তো যাই হোক অনেকদিন পরেই ভিডিওটা পোস্ট এডিট। এখানের ভিউটা আপনাদের কতটা ভালো লাগছে আমি জানি না, আমার তো খুবই ভালো লেগেছে। আর চিনি দেখছেন কতটা এনজয় করছে, গুটি গুটি পায়ে এখন নেমে এসেছে এই সিঁড়ি বেয়ে। মানে পুরো জায়গাটা নিজের
পায়ে ঘুরে দেখতে চেয়েছে, কিন্তু ওকে না একদমই ছাড়ছিলাম না, কারণ এই জায়গাটা তো অনেকটা রিস্কের জায়গা। বাই চান্স বাচ্চা ছেলে কোথা থেকে পড়ে যে কি হবে, তো ওই জন্য ওর পাপা ওকে কোলে কোলেই রেখেছিল। চলুন এখন বেরিয়ে যাব। আর আপনাদের পুরো মন্দির গোলপাহাড়ি জায়গাটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমরা খুব তাড়াহুড়ো করছিলাম বাড়ি যাওয়ার জন্য, কারণ বাড়ি গিয়ে রান্নাবান্না করে আবার 2টো নাগাদ বেরোতে হবে। আমরা যাব বিকেলে জুগলি পার্ক। জুগলি পার্কের ভিডিওটা পরের দিন আসছে, কারণ একসাথে পুরো ভিডিওটা দিয়ে দিলে আপনাদেরও দেখার এনার্জি থাকবে না, আর আমার ভিডিও এডিটিং করে অনেকটা বড় ভিডিও পোস্ট করতে বেশ সমস্যা হয়, যার কারণে ভাবলাম পাট পাট করে ভিডিওটা দিয়ে আপনাদের দেখতে ভালো লাগবে। আর মন্দির থেকে নেমে একটা দোকান ছিল, অনেক চুড়ি ছিল, চুড়ি অনেক কিছু জিনিস ছিল, কারণ এইটা হচ্ছে বিহারি এলাকা। আর যেহেতু এখানে সমস্ত বিহারির লোকজন রয়েছে, ওরা চুড়ি পরতে একটু বেশি ভালোবাসে, তো বিভিন্ন কালারের এত সুন্দর চুড়িগুলো ছিল না, আমার খুব কিনতে ইচ্ছে করছিল, কিন্তু টাইমের বড় অভাব ছিল, যার কারণে আর কেনা হয়নি। তো এখানে এই যে মীরা পিসি খুচরো পয়সা সবাইকে দিয়ে দিয়ে আসছিল, তারপর দীপকও দিয়ে দিয়ে আসছিল, অনেক মানুষজন ছিল যারা এখানে বসেছিল পয়সা নেওয়ার জন্য। তো আমি ছুটে আগের দিকে এগিয়ে গেলাম একটু রিলস বানানোর জন্য। এখানে চিনি ওর পাপা টাকা দিয়ে দিয়ে আসছিল সবাইকে। তো এই যে এই মন্দিরটা আগে ওঠার সময় তো বললাম যে নামার সময় আপনাদের সাথে শেয়ার করব। এটা ছিল জগন্নাথ, বলরাম, সুভদ্রা। তো এখানেও বিভিন্ন ভোগ প্রসাদ দিচ্ছিল, খুব সুন্দর ভোগ দিচ্ছিল। তো এই মন্দিরটাও খুব ভালো লেগেছে, মানে সিঁড়ি দিয়ে যখন উঠছিলাম 122টা সিঁড়ি ভেঙে, তার মাঝে ছিল এই মন্দিরটা। খুব সুন্দর জায়গাটা, মানে এতটা সুন্দর আমি মুখে বলে প্রকাশ করতে পারবো না। আপনারা তো দেখে বুঝতেই পেরেছেন কতটা সুন্দর জায়গা। আরো যদি বারবার যেতে পারতাম, মানে আমাদের যদি নাগালের মধ্যে হতো, মাঝে মাঝেই আমরা চলে যেতাম ওই জায়গাটাতে। খুবই সুন্দর। তো এসে একটু প্রণাম করে নিলাম। আর বিকেলে যাব জুগলি পার্ক, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। জানি না আমার ভিডিওটা ইউটিউব সবার কাছে পৌঁছে দেবে কিনা, জানি না। আমি কিছু অনেকদিন ভিডিও পোস্ট করতে পারিনি, একদমই রিচ ডাউন হয়ে গেছে। আচ্ছা আপনারা বলুন তো, আমি কি নতুন একটা চ্যানেল ক্রিয়েট করব তারপর ভিডিও পোস্ট করব, নাকি এই চ্যানেলটাই আমি চালিয়ে যাব, কোনটা? আপনারা যদি একটু সাজেশন দেন, একটু কমেন্ট করে জানান, তাহলে আমি খুবই উপকৃত হব। যেই বন্ধুরা আমার রয়েছে যারা আমার ডেইলি ব্লগ দেখে, কি হয়েছে জানেন তো, আগে ভিডিও তাহলেও ভাইরাল হতো, এখন দেখছি একদম 100টার উপরে ভিউজ যাচ্ছে না, একদমই রিচ ডাউন হয়ে গেছে। মনের জোরই পাচ্ছি না ভিডিও করার, এখন তো একদমই ইচ্ছে করে না ভিডিও করার। আগে যে ভিডিওগুলো রয়েছে ওগুলোই ভাবছি পোস্ট করব, তারপর দেখি ভিউজটা কোন দিকে যায়, তারপর না হয় আবার ভিডিও করা স্টার্ট করব। যাই হোক, নেমে এসেছি, এখানে আরেকটা সুন্দর মন্দির রয়েছে, সেইখানটায় আরেকবার আপনাদেরকে ঘুরতে নিয়ে যাব, তারপর ওখান থেকে বাড়ি চলে যাব। বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো, তারপর যাব বিকেলে জুগলি পার্ক, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন, ওই সামনেই একটা মন্দির রয়েছে, ওই মন্দিরটা একটু ঘুরে নিই। চলুন এখানটায় কি দেখিয়ে ব্লগটা শেষ করে দিই। এখানে কিছু মূর্তি রয়েছে যেগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এখানে না গান বাজছিল, যার কারণে মিউট করে দিতে বাধ্য হলাম। তো এখানে অনেক ঠাকুর দেবদেবীর মূর্তি রয়েছে, সেগুলোই রয়েছে। আর এখানে একটা আশ্রম মতো রয়েছে, অনেকেই আসছে, ভোগ খাচ্ছে। তো এখানে কি কি মূর্তি রয়েছে চলুন একবার আপনাদের সাথে শেয়ার করি। বাংলায় লেখা রয়েছে, ইংলিশে লেখা রয়েছে, হিন্দিও লেখা রয়েছে। সাবিত্রী মাতা, গায়ত্রী মাতা, তারপর এদিকে রয়েছে আমাদের লক্ষ্মী মাতা, তারপর অনেক ধরনের দেবদেবীর মূর্তি রয়েছে। এখানে রয়েছে সরস্বতী মাতা। তো খুব সুন্দর করে জায়গাটা তৈরি করা রয়েছে। তো ভাবলাম যে এসেছি যখন, এই জায়গাটাও একবার ঘুরে যাই। এটা হচ্ছে লক্ষ্মী মাতা। তো আপনাদের সাথে শেয়ার করে ফেললাম, কেমন লাগছে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এটা রয়েছে দুর্গা মাতা, বেশ সুন্দরভাবে সাজিয়ে তুলেছে কিন্তু জায়গাটাকে, খুব খুব ভালো লেগেছে। আর এখানে রয়েছে বিশ্বমাতা, খুব সুন্দর না? কি সুন্দরভাবে নিখুঁত ভাবে ফুটিয়ে তুলেছে। চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করি। আশা করি আপনাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টে লিখবেন যে ব্লগটি কেমন লাগলো। ভালো লাগলে লাইক দিয়ে দেবেন। আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে কিন্তু বেল বাটনটি বাজিয়ে দেবেন। চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করি।